আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই সকল উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা কৃষি নতুন নবযাত্রা শুরু করব। আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা কৃষকের দিয়ে উন্নয়ন শুরু করব। কারণ বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে বাংলাদেশের কৃষি এবং কৃষকের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। বাংলাদেশের সবচেয়ে বড় পেশা এই কৃষি পেশা, যেখানে 50 থেকে 60 ভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। তাই এবার বিএনপি সবচেয়ে বেশি প্রাধান্য দেবে বাংলাদেশের কৃষি ও কৃষক সমাজের জন্য। প্রিয় ভাইরা, আমরা আপনাদের নিশ্চিত করে বলতে পারি এবার বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের কৃষকের কোনো সমস্যা থাকবে না। 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। তাই আমরা আগামী জাতীয় যে সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। গত 15.5 বছরে বিগত সরকার যখনই দেখেছে ভোট এসেছে, সুষ্ঠু ভোট দিলেই বিএনপি ক্ষমতা আসবে, তাই তারা দেশে সুষ্ঠু নির্বাচন দেয়নি। এটি কি আমাদের অপরাধ? আমাদের নেতা শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের জন্য বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল। তাই বাংলাদেশে কোনো সরকারই সুষ্ঠু ভোট দিতে সাহস করে, কারণ সুষ্ঠু ভোট দিলে অধিকাংশ সিটে বিএনপি জয়লাভ করবে। প্রিয় ভাইরা, এই সরকারও যদি মনে করে সুষ্ঠু ভোট দিলে বিএনপি ক্ষমতা আসবে, ভোটটি দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমরা কি এটাকে মেনে নিতে পারি? তাই শহীদ জিয়ার শহীদকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। কোনোভাবেই গত 15.5 বছরের মতো যদি বাংলাদেশের মানুষের গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলা হয়, যদি কোনো কারণে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে কোন সরকার সিনেমিনি খেলে, শহীদ জিয়ার সৈনিকরা আবার রাস্তায় নেমে এসে, রাজপথে নেমে এসে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে, গণতন্ত্র নিশ্চিত করেই তারা ঘরে ফিরে যাবে। তাই প্রতিটি সৈনিকদেরকে বিশেষভাবে প্রস্তুত থাকার আহ্বান জানা দেখেছি। ঢাকার রাজপথে ডাস্টবিনের মধ্যে এক টুকরো নোংরা খাবারের জন্য মানুষ আর কুকুর যুদ্ধ করেছে। শেখ মুজিব সরকার বাংলাদেশের মানুষকে খাবার দিতে পারেনি, কিন্তু জিয়া রহমান ক্ষমতায় এসে মাত্র 2 বছরের মাথায় দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে তিনি খাদ্যের সংগ্রহ করেছে। প্রিয় ভাইরা, 3 বছরের মাথায় জিয়া রহমান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রথম খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন, বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন, খাদ্য স্বয়ংসম্পন্ন করেছিলেন। প্রিয় ভাইরা, তারই সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন দেশবতী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছিল, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিল। প্রিয় ভাইরা, এইভাবে বিএনপি ক্ষমতায় এসে বারবার কৃষি ও কৃষকের জন্য কাজ করেছে, বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে। কিন্তু গত 15.5 বছরে শেখ হাসিনা, যিনি 2008 সালে নির্বাচনের আগে কথা দিয়েছিল তিনি বিনামূল্যে সার দেবে, প্রিয় ভাইরা, শেখ হাসিনাকে আপনাদেরকে বিনামূল্যে সার দিয়েছে? সার দেয় তো নাই, শুধু কয়েকবার সারের দাম বৃদ্ধি করেছে। যে ডিজেল দিয়ে, বিদ্যুৎ দিয়ে কৃষকেরা সেচ দেয়, সেই সেচের মূল্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। শেখ হাসিনা, শেখ মুজিব কোনদিন জনগণের দেওয়া কোনদিন কথা রাখেনি। শুধু তাই নয়, গত 15.5 বছরে বাংলাদেশ থেকে শেখ হাসিনা, তার পরিবারের সদস্যরা, এমপি মন্ত্রীরা 28 লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তার মধ্যে শুধু এই কৃষিখাত থেকে কৃষক পায়ে মাথার ঘাম পায়ে ফেলে কৃষি উৎপাদন করে, সেই কৃষকের ট্যাক্সের টাকা প্রায় 2 লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।
আল্লাহুম্মা আমিন। করেছি এর সওয়াব দুজানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান স্বাধীনতার ঘোষক চলাকাম দান করুন ইয়া রাব্বুল আলামিন। শহীদ রাষ্ট্রপতি চেয়ারপারসন আমাদের মা শিবপুরের এই সমাবেশকে মাওলা আপনি কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদ। ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশাল কৃষক সমাবেশ সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে মিরপুর গ্রাম থেকে একটি বিশাল মঞ্চে আমি সকলকে অনুরোধ করবো আপনারা মাঝে রাস্তাটা ক্লিয়ার করে দিন। সকলে আমি সকলকে অনুরোধ করছি আপনারা জানেন আসুন। আজকের কৃষক সভা